শীত তো প্রায় শেষ হতেই চলেছে বন্ধুরা, তার সাথে শীতের সবজিও শেষ হতে চলেছে। তার আগে তোমরা এই শীতের সবজি দিয়ে এই পাঁচ তরকারি রেসিপিটা অবশ্যই একবার তৈরি করে নাও। এর জন্য দেখো এখানে আমি বাঁধাকপি, বেগুন, সিম, গাজর, বিনস, আলু, সজনের ডাঁটা, ফুলকপি, মটরশুঁটি, বিট আর কাঁচা লঙ্কা নিয়েছি। এরপর দেখো এখানে কড়াইতে সর্ষের তেল দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে আমি কতগুলো ডালের বড়ি ভেজে নিচ্ছি। ডালের বড়িগুলোকে একটু লাল করে ভেজে নিচ্ছি। এতে সবজিটা যখন খাওয়া হবে, মুখে যখন বড়িটা পড়বে, টেস্টটা বেশ ভালো আসবে। তাই তোমরা অবশ্যই একটু লাল করে বড়িগুলোকে ভাজার চেষ্টা করবে। তারপর দেখো তেলের মধ্যে আমি আবার 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিলাম। ফোড়নটাকে হালকা করে একটু ভেজে নেওয়ার পর এখানে আলু, সিম আর গাজর দিয়ে মিনিট 2 পর্যন্ত একটু ভেজে নেব। তারপর দেখো এখানে বিনস, সজনের ডাঁটা, ফুলকপি, বিট আর বেগুন দিয়ে আবারও মিনিট 2 পর্যন্ত একটু নাড়াচাড়া করে নেব। তারপর এখানে দেখো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আবারও মিনিট 2-3 পর্যন্ত একটু ভেজে নেব সবজিটাকে। এতে সবজিটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো সবজিটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। তারপর এখানে আমি আদা বাটা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো লবণ আর জল দিয়ে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটাকে দেখো সমস্ত সবজির সাথে বেশ ভালো করে কষানো হয়ে গেছে। এরপর এখানে আমি বাঁধাকপিটা দিয়ে দিলাম, সাথে মটরশুঁটি আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও সমস্ত সবজির সাথে বাঁধাকপিটাকে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পাঁচ তরকারিটা খেতে কিন্তু বন্ধুরা দারুণ লাগে। তোমরা অবশ্যই বাড়িতে একবার তৈরি করো। তোমাদের দেখবে একদম মুখে লেগে থাকবে, আর যাকে খাওয়াবে তারও দেখবে একদম মুখে লেগে থাকবে। এরপর দেখো এখানে আমি পরিমাণ মতো জল আর ভেজে রাখা বড়িটাও দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দেখো সবজির জলটা বেশ ভালোভাবে ফুটে উঠেছে। আমি একটা ঢাকনা দিয়ে আঁচটা একদম মিডিয়াম করে মিনিট 15 পর্যন্ত ঢেকে রাখলাম। 15 মিনিট পর দেখো ঢাকনা খুলে আমি ভাজা মশলা আর সাথে চিনি দিয়ে দিলাম। পাঁচ তরকারি একটু চিনি না দিলে ভালো লাগবে না, তাই চিনিটা আমি একটু দিলাম। এরপর দেখো ভাজা মশলার সাথে বেশ সবজিটাকে বেশ ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। একটু সবজিটাকে শুকিয়ে নেব, এতে খেতে ভালো লাগবে। আর ভাজা মশলাটার মধ্যে ছিল গোটা জিরে, ধনে আর মৌরি। এটাকে আমি বেশ একটু হালকা করে একটু ভেজে মশলাটাকে গুঁড়ো করে নিয়েছি। সেই ভাজা মশলাটাই আমি এখানে ব্যবহার করেছি। এরপর দেখো বিটটাকে একটু দেখে নিচ্ছি সিদ্ধ হয়েছে নাকি। বিটটাও দেখো বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। সবজিটাও অনেকটাই শুকিয়ে এসেছে। আর রান্নাটাও দেখো আমার একদম তৈরি হয়ে গেছে। খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা, তোমরা বাড়িতে অবশ্যই একবার তৈরি করো। রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট করো আর শেয়ার করতে একদমই ভুলো না। আর তোমাদের সাথে পরের ভিডিওতে অবশ্যই দেখা হবে।